আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ওই যে জায়গা থেকে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা খবর দেওয়ার চেষ্টা করছি। এখানে যে লাশটা বেশি উঠেছে, যার পরিবারের কোনো খবর পাচ্ছে না, এখান থেকে আমরা কিছু মানুষ থেকে জানতে পেলাম যে এটার কোনো পরিবার নেই, এটা কালকে এসেছে। এখানে পুকুরে নামার পরে অনেকজন তুলেছিল, আর আজকে সকালে আবার কিছু বাচ্চাদের সাথে নামার পরে আর উঠিনি। তারপরে কিছু মানুষ টেনে তুলেছে। আমরা তার মাঝে একটা ভাইয়ের থেকে জিজ্ঞাসাবাদ করবো। উনি জানা গিয়েছে উনি তুলেছে আর উনি দেখেছে। আসসালামু আলাইকুম ভাইজান, এটার খবর আমরা আপনারা কীভাবে পাইছেন? আমি পয়সা পাবো পুজো করতেছি, এখান থেকে ছেলে ফেলে দেওয়া করতেছে। একটা ছেলে পুজো করতে নামছে, ও একবার উঠছে আর উঠতেছে না। আমরা আরও 2-3 নিয়ে জাল নিয়ে নামছি। নামার পরে প্রায় 20 মিনিট পর একজন পাঁচ সাথে বাড়তে ওরা আমরা টাইম দিচ্ছি। এটা আপনারা তুলতে কয়জন নামছে? 3 জন। এটা কোন জায়গা থেকে তুলছেন? এই যে এটা যদি দেখানো হয়, আমরা ক্যামেরাটা আর একটু সামনের থেকে একটু দেখেছি, আপনাদেরকে যদি দেখাই, ফাইবার ওই মাছ বরাবর বলা যাচ্ছে ওইটা থেকে তোলা হয়েছে। তো আপনারা যে তুলেছেন, এটার পরিবার আছে কি নাই? শুনতে বলতে টাকা টুকু মারছে, ছায়া খায়, আপনি পেমেন্ট হিসেবে কেউ নাই। এখানে আসছে কখন? এটা আসছে যে কালকে কালকে থেকে ধরে এখানে ঘোরাফেরা করছে। আজকে সকালে ওর নামছে কি ছেলেদের সাথে নামছে? ছেলেদের সাথে নামছে, কয়েকজনের সাথে এরা উঠে গেছে। আচ্ছা, এরা বলতেছে যে পাগল মানুষ, তো বলতেছে আমি অনেকদিন পর গোসল করতে নামছি, গোসল করি। এখন জায়গাটা হচ্ছে স্লিপ হওয়ার কারণে ওই তলায় গেছে আর সাঁতার পারে না মনে হয়। এইরকম। প্রিয় বন্ধুরা, আমরা জানতে পেলাম যে এই জায়গাটা স্লিপ হওয়ার কারণে নেমে গিয়েছিল। আল্লাহ তাআলা কার মৃত্যু প্রতীক দিয়ে দেয় সেটা বলা যায় না। মূলত একটাই কথা হয়েছে, ভাইজান ওদিকে গোসল করতে গিয়েছিল। আমরা পরিপূর্ণ খবর নিয়েছি। আরও কিছু এলাকার মানুষ থেকে আমরা জানতে পেরেছি এটার কোনো গার্জিয়ান ও পরিবারের কোনো সন্তান মিলছে না। প্রশাসন ভাইয়েরা কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা চালাচ্ছে পরিবারের সন্ধান লাগাবার জন্য। কেউ যদি চিনে থাকেন অবশ্যই আমাদের পেজের মাধ্যমে আমাদেরকে খবর দিবেন, নাহলে বাকলিয়া থানার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।